Hey guys, welcome back to my channel. This is me, your Rahi. তো আজকে কৃষিবের বার্থডের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। সাইড থেকেও বক বক করছে। তো এখানে আমি ওর জন্য 5 রকম ভাজা ভেজে নিচ্ছিলাম, যেরকম এখানে মাছ আছে, তারপর ওর ডালের জন্য ডাল ভিজিয়ে রেখেছি, পটল ভাজছিলাম, এখানে পায়েসটাও হচ্ছে, আর ঢেঁড়স আর বেগুন ভাজাটা কেটে রেখেছি, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে ওর জন্য লাল শাকটাও কেটে রেখেছি, যেটা ভাজবো এরপরে। তারপর সব রান্নাবান্না সেরে নিয়ে এখানে কৃষিবকে নিয়ে চলে এসেছিলাম আশীর্বাদ করতে। এখানে আশীর্বাদ পর্ব চলছে, তো এখানে ওর তাড়াতাড়ি আশীর্বাদ করতে হয়েছে কারণ ওর বাবার অফিস ছিল, আর ও আশীর্বাদ করে তারপরে অফিস যেত, সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি আশীর্বাদ করে দিয়ে সব রান্নাতে ও আমাকে হেল্প করেছে ওর বাবা। এখানে দেখছো কীরকম কান্নাকাটি করছে। ওর কান্নাকাটি করার একটাই কারণ, সেটা হচ্ছে প্রচণ্ড গরম, সেই জন্য ওর বাবা ওকে হাত পাখা দিয়ে হাওয়া দিচ্ছে। ফ্যানও চালাতে পারবো না কারণ ফ্যান চালালে প্রদীপটা নিভে যাবে। আর এখানে হাড় পরানোর সময় কি কান্না, ও পড়তেই চাইছে না। এটা ওর মাম্মার তরফ থেকে ওর জন্য একটা ছোট্ট গিফট। তো আমি যেই ঘরে এসি আছে সেই ঘরে ওকে নিয়ে যাইনি, পাশের ঘরে এসছি, সেখানে আশীর্বাদ দিচ্ছি। তো ফ্যান চালালে প্রদীপটা নিভে যেত, ওই জন্য ফ্যানটা চালায়নি, তাই ওর বাবা পাকা করছে। তারপর এখানে একে একে সব টেস্ট করাচ্ছিলাম। ও পায়েস খেলো, পায়েসটা খেয়ে ওর খুব ভালো লেগেছে। প্রথম আমি ওকে টেস্ট করাচ্ছি এগুলো। ও সাধারণত বাড়ির খাবারই খায়, বাড়ির খাবার বলতে নুন চিনি ছাড়া সব খাবার খায়। তো এই প্রথম ও চিনি দেওয়া একটু পায়েস খেলো, দই খেলো, ওর খুব ভালো লেগেছে খেতে। নতুন টেস্ট পেতে কার না ভালো লাগে, যেরকম আমাদের ভালো লাগে। তো ওর বেশ ভালো লাগছিল। তো মিষ্টিটাও প্রথমে বুঝতে পারছিল না যে কী দেওয়া হচ্ছে, তারপর ওর ভালো লাগলো, ও খেলো। তারপর আমি এখানে একটু শঙ্খ বাজিয়ে নিচ্ছিলাম, কারণ দুজনই ছিলাম বাড়িতে সেই মুহূর্তে। তো শঙ্খ আশীর্বাদ করার টাইমে বাজাতে হয়, কেউ ছিল না বলে আমি পরে বাজালাম। তারপর এখানে পর্ব এলো ওর বাবার। হ্যাঁ দেখো, মুখে এখন আওয়াজ করছে, আমাকে ভয়েস ওভার দিতে দেবে না, তাই না বাবা? এনাও খাও। এবার তো ওর বাবার আশীর্বাদের পালা। ওর বাবা আশীর্বাদ করছে, আর ও এত গরম লাগছে, ওর কিছুতেই ও থাকতে চাইছে না এই ঘরে, কারণ প্রচণ্ড গরম পড়েছিল সেই দিন। তো ওকে হেন তেন প্রকারে আশীর্বাদ করা হচ্ছে জোর করে, আর ও বুঝতে পারছে না যে ওর সাথে এগুলো কী হচ্ছে, নতুন নতুন ব্যাপার। তো সব কিছু অবজার্ভ করছে, একটু ভয়ও পাচ্ছিল, আবার ওর গরমও লাগছিল। মেন হচ্ছে ওর গরম লাগছিল, আর নতুন জামা পরলে স্বাভাবিক সবার গরম লাগে। আমি ওকে মানে সব জামা কাপড়ই ধুয়ে পরাই, কিন্তু আমার মাথায় ছিল না যে ওকে যেই জামাটা ওর মিমি দিয়েছে সেই জামাটা একবার ওয়াশ করে তারপর পরাবার। নতুন জামা পরলে কিন্তু খুবই গরম লাগে। তো এই জামাটা যেটা ও পরে আশীর্বাদে বসেছে, ইনফ্যাক্ট বার্থডের দিন দুপুরবেলা লাঞ্চ করেছে, সেটা হচ্ছে ওর মিমি দিয়েছে, ছোটো মিমি দিয়েছে। আর তোমরা এর আগে ওর সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশনটা দেখেছো, রিলস দেখেছো হয়তো, ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক, তোমরা দেখেছো। সেখানে যে ওর রেড কালারের জামাটা পরেছিল সেটা ওর বড় পিপি দিয়েছে। তো আস্তে আস্তে ওর বেশ ভালো লাগছে, খাবারগুলো মজা নিয়ে খাচ্ছে। তোমরা দেখো ওর মুখের রিয়াকশন। অনেক জোর জুলুম করলো, ওঠার চেষ্টা করলো, উঠতে আর কিছুতেই পারলো না। ওকে দেখে আহারে আমার বেচারা খুবই কষ্ট লাগছে। তো ফাইনালি সমস্ত কিছু খাওয়ার পরে ওর পাপা ওকে কোলে নিল, কোলে নিয়ে চলে গেল ওই ঘরে, কারণ এত গরম আমরা নিজেরাও থাকতে পারছিলাম না, সেখানে তো একটা ছোট্ট বাচ্চা। তারপর এবার সব গোছগাছের পালা, আমি সব এখানে পরিষ্কার করছি, কারণ ওর লাঞ্চটা ওকে করাবো বলে। আর লাঞ্চের টাইমে এখানে ওর বাবা ছিল না, এই তোমরা ছবিটা দেখে নাও লাঞ্চে কী কী দিয়েছিলাম। মাছ ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, তারপর লাল শাক ভাজা, 5 রকম ভাজা যেগুলো দিতে হয় সেগুলো সব দিয়েছিলাম। দিয়ে ও একটু একটু করে সমস্ত কিছু টেস্ট করছে। আর হ্যাঁ, মাছটা আমি বাটারে ভেজেছিলাম, কোনো আলাদা করে নুন দিইনি, কারণ ওকে নুন আমি একদমই দিই না, মিষ্টি তো দিই না, শুধু আজকে জন্মদিন ছিল বলে ওকে আশীর্বাদের জন্য ওইগুলো দিয়েছিলাম। কিন্তু মাছটা আমি বাটারে ভেজেছিলাম, বাটারে অলরেডি নুন থাকে, তো সেটা ওর ভালো লেগেছিলো খেতে। আর প্রথমে ভাবছিল যে এগুলো কি, এটা তো আমার প্রত্যেক দিনকার লাঞ্চের মতন একই রকম লাঞ্চ না। তো ওর বেশ ভালো লেগেছে, ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছিলো। তখনও খুব গরম লাগছিল, আর সেই মুহূর্তে ওর পাপা ছিল না বাড়িতে, ওর পাপা চলে গেছিলো অফিসে। তো আমি একা একাই ওকে সমস্ত কিছুটা করাচ্ছিলাম। আর এই প্রথম দেখলাম যে ও বেশ এই জিনিসগুলোকে এনজয় করছে। খানিকক্ষণ আগে অবধি বুঝতে পারছিল না কী হচ্ছিল, তো তারপরে আস্তে আস্তে ব্যাপারটা নিউট্রাল হওয়ার পর ওর বেশ মজা লাগতে শুরু করে। তো যেই ঘরে আগের দিন ওর বার্থডে সেলিব্রেশন করেছিলাম সেই ঘরেই ওকে লাঞ্চ করাছিলাম, তোমরা দেখতে পাচ্ছ।
তোমাদের সাথে এখানে কিছু কৃষিবের আগের দিন রাত্রে কাটানো সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশনটা শেয়ার করে নিলাম। যারা দেখোনি আগে তারা দেখে নাও, আর ইনস্টাগ্রামে আমার রিলটা তোমরা পেয়ে যাবে, গিয়ে দেখে নিতে পারো। তো এখানে কেক কাটিং চলছে, দারুণ লাগছে। সত্যি কথা বলতে টাচউড আমার বেবি খুবই শান্ত, মানে আমি আমার ছেলেকে যাই খাওয়াই না কেন সেটাও চুপচাপ খেয়ে নেয়। তো গাইস, তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই জানিও, আর আমার ছেলেকে সবাই মন ভরে আশীর্বাদ করো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ গাইস, বাই।